বন্ধুরা, যে মানুষটার একটা হাসিতে গোটা বাংলার মেয়েরা প্রেমে পড়ত, সেই মানুষটাকেই শেষ জীবনে খবরের কাগজ দিয়ে মুখ লুকিয়ে লোকাল ট্রেনে ঘুরতে হয়েছে। ভাবা যায় আজ আমরা এমন একজনের কথা বলবো যার জীবনটা কোনো সিনেমার চেয়েও বেশি নাটকীয়, বেশি ভয়ঙ্কর আর অনেক বেশি যন্ত্রণার। তিনি আমাদের সবার প্রিয়, আবার অনেকের কাছে বিতর্কিত তাপস পাল। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর সত্যগুলো যা হয়তো এর আগে আপনি কখনো এইভাবে শোনেননি। আমরা সবাই ভাবি একটা সুপারহিট সিনেমা দিলেই বোধহয় অভিনেতারা কোটিপতি হয়ে যান, কিন্তু তাপস পালের ক্ষেত্রে সত্যটা ছিল ঠিক উল্টো। ১৯৮০ সালে দাদার কীর্তি মুক্তি পাওয়ার পর গোটা বাংলা যখন কেদার জ্বরে কাঁপছে, তাপস পাল তখন কি করছিলেন জানেন? তিনি তখন চন্দননগর থেকে ভোর ৩:৩০ লোকাল ট্রেন ধরতেন শুটিংয়ে যাওয়ার জন্য। আশ্চর্যের বিষয় হলো যে সিনেমাটি তাকে রাতারাতি মহাতারকা বানিয়েছিল, সেই দাদার কীর্তি থেকে তিনি পারিশ্রমিক হিসেবে একটা টাকাও পাননি। কল্পনা করতে পারেন, একদিকে পোস্টারে আপনার ছবি, সবাই আপনাকে চেনে, আর অন্যদিকে আপনার পকেটে ট্রেনের টিকিট কাটার পয়সা নেই। এই চরম অপমানের হাত থেকে বাঁচতে তাপস পাল ট্রেনের কামরায় খবরের কাগজ দিয়ে মুখ ঢেকে বসে থাকতেন, পাছে কেউ তাকে চিনে ফেলে আর হাসাহাসি করে। এই যে নিজের পরিচিতিকে লুকিয়ে রাখার যন্ত্রণা, এটাই ছিল তাপস পালের জীবনের প্রথম বড় ধাক্কা। তাপস পালের সাফল্যের পেছনে একজন মানুষের অবদান ছিল অনস্বীকার্য। তিনি মহুয়া রায়চৌধুরী। তাদের জুটি ছিল বক্স অফিসের সম্রাট, কিন্তু ১৯৮৫ সালের সেই ভয়ঙ্কর রাত সব ওলটপালট করে দিল। মহুয়া রায়চৌধুরী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তাপস পাল পাগলের মতো হাসপাতালে ছুটে গিয়েছিলেন তার প্রিয় নায়িকাকে শেষবার দেখতে, কিন্তু নিয়তি দেখুন, মহুয়া চেয়েছিলেন তার ওই ঝলসে যাওয়া মুখ যেন কেউ না দেখে। তাই তাপস পাল হাসপাতালের দরজায় দাঁড়িয়ে থেকেও ভেতরে ঢোকার অনুমতি পাননি। নিজের প্রিয় বন্ধুর শেষ মুহূর্তের সঙ্গী হতে না পারার সেই হাহাকার তাপস পাল সারা জীবন বয়ে বেরিয়েছেন। এই যে সম্পর্কে টানাপড়েন আর মৃত্যু, এগুলোই তাপস পালকে ভেতর থেকে তিল তিল করে ভেঙে দিচ্ছিল। কেন একজন অভিনেতা রাজনীতিতে আসেন? হয়তো মানুষের সেবা করতে, নয়তো ক্ষমতার মোহে। তাপস পাল যখন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, সবাই ভেবেছিল তিনি হবেন মানুষের মসিহা, কিন্তু ২০১৪ সালের জুন মাসের সেই অভিশপ্ত দিনটি তার সব অর্জনকে ধুলোয় মিশিয়ে দিল। নদিয়ার সেই জনসভায় তিনি যা বলেছিলেন তা কোনো সভ্য সমাজের মানুষ কল্পনাও করতে পারে না। বিরোধী দলের সমর্থকদের ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করিয়ে দেওয়ার সেই হুমকি তাপস পালকে রাতারাতি বাংলার ঘৃণিত ব্যক্তিতে পরিণত করল। রংবাজি তাপস পাল করেছে। একটা যদি কোন বিরোধী আজকে তৃণমূলের কোন মেয়ে, কোন বাপ, কোন বাচ্চার গায়ে হাত দেয়, তাদের পুষ্টিকে আমি যা করে চলে যাব, আমার ছেলেদের ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবো। যদিও তিনি পরে দাবি করেছিলেন যে তিনি রেপ নয় রেইড বলেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মানুষের ভালোবাসা নিমিষেই তীব্র ঘৃণায় বদলে গেল। এটা কি শুধু তার মুখের ভুল ছিল, নাকি রাজনীতির দম্ভ? বিশ্লেষণ করলে দেখা যায় এই একটা জেদ বা রাগের মাথায় বলা কথা তার পরবর্তী জীবনের সব দুর্ভোগের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর শীতের সেই দুপুরে সিবিআই যখন তাকে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার করল, তাপস পাল হয়তো ভাবতেও পারেননি তার জন্য কি অপেক্ষা করছে। তাকে নিয়ে যাওয়া হলো ভুবনেশ্বরের ঝাড়পাদা জেলে। ভাবুন তো, যে মানুষটা এসিতে থেকে অভ্যস্ত, তাকে কাটাতে হলো মশা আর অন্ধকারের মধ্যে। জেল জীবনের সেই দিনগুলো ছিল ভয়াবহ। খবরের কাগজ দিয়ে মুখ ঢাকা সেই যুবকটি এবার জেলের থালা হাতে দাঁড়িয়ে। সেখানে তিনি ডুকরে কাঁদতেন। শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করল। তার মাথায় পরচুলা পড়তে হয়েছিল, শরীর ভেঙে কঙ্কালসার হয়ে গিয়েছিল। জেলের ভেতরেই তার স্নায়ুর সমস্যা দেখা দেয় এবং তিনি একবার মারাত্মক স্ট্রোকে আক্রান্ত হন। জেল থেকে যখন তিনি জামিনে বেরোলেন, মানুষ তাকে চিনতেই পারছিল না। সেই প্রাণবন্ত হাসিখুশি মানুষটার জায়গায় দাঁড়িয়েছিল এক জীবন্ত লাশ। জেল থেকে ফেরার পর তাপস পাল হয়ে গেলেন ব্রাত্য। ইন্ডাস্ট্রি তাকে কাজ দিতে ভয় পেত। তিনি ইন্দ্রাণী হালদার বা অরিন্দম শীলদের ফোন করে কাজ চাইতেন, বলতেন, আমি অভিনয় করতে চাই, আমাকে একটু সুযোগ দাও। কিন্তু তার গায়ে তখন দুর্নীতির আর কুকথার ছাপ লেগে গেছে। জীবনের শেষ দিনগুলোতে তিনি অসম্ভব মানসিক যন্ত্রণায় ভুগতেন। চন্দননগরের বন্ধুদের ফোন করে করে ক্ষমা চাইতেন তার ভুলের জন্য। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মেয়ে সোহিনীর কাছে মুম্বই যান তিনি, কিন্তু ফেরার পথে বিমানবন্দর থেকেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ১৮ ফেব্রুয়ারি ভোর রাত ৩:৩৫ সব লড়াই থেমে গেল। হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন বাংলার সাহেব। গবেষণা করলে দেখা যায় তাপস পালের জীবনে কিছু মারাত্মক ভুল ছিল যা এড়িয়ে যাওয়া যায় না। প্রথমত, রাজনৈতিক দম্ভ। অভিনেতা হিসেবে যে সারল্য তাকে জনপ্রিয়তা দিয়েছিল, রাজনীতিতে এসে সেই জিহ্বার নিয়ন্ত্রণ হারানোই তার কাল হয়েছিল। দ্বিতীয়ত, ভুলসঙ্গ রোজভ্যালি বা সারধার মতো অর্থলগ্নি সংস্থার সাথে যুক্ত হওয়া ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। তৃতীয়ত, আবেগ বনাম বাস্তব। তিনি ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ, কিন্তু রাজনীতির কঠিন জমিতে সেই আবেগ তাকে বারবার বিপদে ফেলেছে। বন্ধুরা, তাপস পালের জীবন আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায়। জনপ্রিয়তা কাঁচের মতো, একবার ভেঙে গেলে তা আর জোড়া লাগানো যায় না। চন্দননগরের সেই ছেলেটি পাইলট হতে চেয়েছিলেন, হয়েছিলেন সুপারস্টার, কিন্তু শেষটা হলো এক বিষণ্ণ ট্র্যাজেডিতে। আপনার কি মনে হয়, তাপস পাল কি শুধুই ষড়যন্ত্রের শিকার ছিলেন, নাকি তার নিজের দম্ভই তাকে শেষ করে দিল? কমেন্টে অবশ্যই জানাবেন।